আসসালামু আলাইকুম। যেখান থেকে যে অবস্থায় আজকে আমার এই ভিডিওটি দেখছেন সবার প্রতি আমার আন্তরিক অভিনন্দন এবং ভালোবাসা। আল্লাহ পাকের কাছে ফরিয়াদ জানাই সবাই যে যেখানে আছেন আল্লাহ পাক সবাইকে নিরাপদ ও ভালো রাখুক। আজকের ভিডিওতে আমি আবারও দুটো ফ্লাওয়ার ডিজাইন এনেছি। আলাদা আলাদা দুটো সেলাই দিয়ে আমি এই ফ্লাওয়ার ডিজাইন দুটো করেছি। আশা করি আপনাদের কাছে আমার এই ফ্লাওয়ার ডিজাইন দুটো অনেক ভালো লাগবে। প্রথম ফ্লাওয়ারটা সেলাই করতে আমি নর্মাল কাটিমের সুতা ব্যবহার করেছি, আর এটাতে আমি লেজি ডেজি স্টিচের ভেতরে একটা পেঁচানো সেলাই দিয়ে আমি একটা সুন্দর ডিজাইন ক্রিয়েট করেছি। আশা করি আপুদের এই ডিজাইনটা অনেক ভালো লাগবে। আর এই ডিজাইনটা ছিটানো কাজ হিসেবে এই ডিজাইনটা সব কিছুতেই করা যাবে। খুব সিম্পল ছোট্ট একটা ডিজাইন, ফ্লাওয়ার ডিজাইন। যারা ছোট কাজ পছন্দ করেন এবং একদম সহজে করে নিতে চান তাদের জন্য একদম পারফেক্ট একটা ডিজাইন। বরাবরের মতন বলছি, আপনারা আপনাদের ইচ্ছে মতো সুতা, কালার এইসব ব্যবহার করবেন। আমি শুধু আমার পছন্দ মতো এখানে আমি দেখিয়েছি ডিজাইনটা। আপনারা আপনাদের মতো করেই ডিজাইনটা করবেন। আপনাদের বুঝার সুবিধার্থে আমি একদম কাছ থেকে ডিজাইনটা আপনাদের দেখানোর চেষ্টা করেছি, যাতে করে আপনারা সহজেই ডিজাইনটা বুঝতে পারেন। এরপরেও যদি আপনাদের কোনো প্রশ্ন বা মতামত থেকে থাকে তবে অবশ্যই আপনারা আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আমার ক্ষুদ্র জ্ঞান থেকে আমি চেষ্টা করব আপনাদের প্রশ্নের উত্তরগুলো যথার্থ দেওয়ার। যেহেতু ভিডিওর এই পর্যায়ে চলে এসেছেন তাই আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ করব, আপনারা আমাকে একটা লাইক দিবেন। আপনাদের একটা লাইক আমার সারাদিনের হাড় ভাঙা পরিশ্রমের একরাশ প্রশান্তি এনে দেয়। মেঘ বৃষ্টিতে এক চিলতে রোদ যেমন আকাশটা ঝলমল করে ওঠে, তেমনি আপনাদের উৎসাহ আমাকে অনুপ্রেরণা যোগায়। এই ফ্লাওয়ারটা করার জন্য আমি প্রথমে গোলবৃত্ত এঁকে নিয়েছি, এরপরে নর্মাল স্টিচ দিয়েছি, তারপরে নর্মাল যে কাঁথা সেলাইটা সেটাকে আমি সুই সুতার মাধ্যমে পেঁচিয়ে নিয়েছি। আপুরা একটু খেয়াল করবেন পেঁচানোর সময় যেন এক জায়গায় শুধু না পেঁচানো হয়, এই বিষয়টা একটু খেয়াল রাখবেন। একটু হাতের মাধ্যমে অথবা সূচের মাধ্যমে পেঁচানোটা একটু ছড়িয়ে দিতে হবে। ফ্লাওয়ারের মাঝখানটায় আমি ফ্রেঞ্চ নট দিয়েছি। ফ্রেঞ্চ নট দিয়ে আমি আমার এই প্রথম ফ্লাওয়ারটা কাজ শেষ করেছি। আর দ্বিতীয় ফ্লাওয়ারটা যেটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা আমি বেশ কতগুলো সুতা ব্যবহার করেছি। আর আমি কোনো নির্দিষ্টভাবে একটা কালার বা একটা সুতা ব্যবহার করিনি। আমার ছোট ছোট যে অবশিষ্ট সুতাগুলো ছিল সেই সুতাগুলো আমি ব্যবহার করেছি এই ফুলটা সেলাই করতে। সত্যি কথা বলতে এই ফুলটা সেলাই করার পরে আমি নিজেই চমকে গিয়েছি যে এতটা সুন্দর হবে। অনেকগুলো কালারের জন্য এত সুন্দর ফুটে উঠেছে, সত্যি ভীষণ ভালো লাগছে। সেলাইটা করার পরে আমি নিজেই চমকে গিয়েছি। দেখতে অনেকটা কঠিন মনে হলেও আসলে এতটা কঠিন না। এই সেলাইটা একদমই ইজি একটা সেলাই। আপুরা একটু ভালো করে লক্ষ্য করলে সেলাইটা সহজেই করা যাবে। খুব সহজে আমি এই সেলাইটা করে। এই ফ্লাওয়ারটাও ছিটানো কাজের জন্য খুব ভালো লাগবে। যারা সুন্দর বেশি একটু কালারফুল ছোট্ট ডিজাইন পছন্দ করেন তাদের জন্য এটা একটা পারফেক্ট ডিজাইন। সব ধরনের ড্রেসে এই ডিজাইনটা দেওয়া যাবে। আশা করি আপুদের অনেক ভালো লাগবে আমার এই ডিজাইনটা। আর কতটা ফুটিয়ে তুলতে পেরেছি জানি না, তবে আমি চেষ্টা করেছি আমার সাধ্যমতো ভালোটা দেওয়ার। এরপরও আমার দোষ ত্রুটি আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে নেবেন।
আর আজকে এই পর্যন্তই, আবার কথা হবে আপনাদের সাথে আমার পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এই কামনা। আল্লাহ হাফেজ।